আসসালামু আলাইকুম। এই যে বাঁকা টার্নিংগুলা খুব বিপজ্জনক। এই সরু রাস্তা, চিপা রাস্তার ভিতরে এই বাঁকা টার্নিংগুলোর ভিতরে খুব সতর্কতা অবলম্বন করা লাগবে। কোনো ক্রমেই নিজের লেন ছেড়ে আপনার রং লেনে যাওয়া যাবে না। আপনার লেনে থাকবেন, মানে এই বাঁকা জায়গাগুলোর ভিতরেই অ্যাক্সিডেন্ট হয় বেশি। তাই এই বাঁকা জায়গাগুলোর ভিতরে নিজের লেন ছেড়ে অন্য লেনে যাওয়া যাবে না। যখন বাঁকা জায়গার আগে থাকবেন তখন অবশ্যই একটি বা দুটি হরেন দিবেন। যদি দিনের বেলা হয় শুধু হরেন দিবেন, আর যদি রাতের বেলা হয় তাহলে হরেন দিবেন প্লাস ডিপার বাড়ি দিবেন, হাই বিম বাড়ি দিবেন। তাহলে বাঁকা জায়গার অপর পৃষ্ঠে বিপরীত দিক থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো বুঝবে যে বিপরীত সাইডে গাড়ি আছে, সেখানে হরেন দিবেন। এবং রাতের বেলা হলে ডিপার দিবেন এবং হরেন দিবেন। আর কোনো ক্রমেই আমার লেন ছেড়ে মানে উল্টা লেনে যাওয়া যাবে না বাঁকা জায়গাগুলোর ভিতরে, কারণ ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টই হয় বাঁকা জায়গার ভিতরে। এগুলা সরু রাস্তা, অনেক চাপা রাস্তা, এগুলোর ভিতরে গাড়ি চালাতে হয় খুব হিসাব কিতাব করে। এখন বড় বড় দুইটা গাড়ি পারাপার হতে কিন্তু আড়াআড়ি করে চালাতে হয়। এই যে আমার সামনে আরেকটি বাঁকা জায়গা দেখেন, এই বাঁকা জায়গার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না বিপরীত দিক থেকে গাড়ি হুট করে গাড়ি এসে পড়তেছে, দেখা যায় না। কিন্তু এই দেখুন, বাঁকা জায়গা যখন ঘোরার পরে তখন দেখা যায় সামনের রাস্তা। বাঁকা জায়গার মধ্যে আসলে কিন্তু আগে রাস্তা দেখা যায় না। তাই খুব সতর্কতার সাথে বাঁকা জায়গাগুলো অতিক্রম করবেন, নাহলে কিন্তু ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বাঁকা জায়গার ভিতরে অবশ্যই হরেন দিবেন, আর রাতের বেলা হরেন এবং ডিপার এই দুটি দেওয়া লাগবে। আর এই ধরনের সরু রাস্তাতে অবশ্যই গাড়ি স্পিড নিয়ন্ত্রণের ভিতরে রাখবেন, ওভার স্পিড করবেন না। কারণ ওভার স্পিডে গাড়ি চালালে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমার গাড়িটি দেখছেন, আমার গাড়িটা একটা বড় গাড়ি, কিন্তু তবুও আমি এসব রুটে কোনো সময় 40-এর বেশি চালাই না। আপনি যদি মনে করেন রাস্তা ফাঁকা 100-100 টানবো, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই রাস্তাটি হচ্ছে আপনার মাওনা থেকে কালিয়াকৈরে যাওয়ার পথের রাস্তা, গাজীপুরে পড়ছে এটা। মাওনা টু কালিয়াকৈর রাস্তায় এই রাস্তাটি কতক্ষণ পরে আঁকা বাঁকা, এবং রাতের বেলা এই রোডে গাড়ি চলাচল খুব রিস্ক, কারণ এই রোডে অনেক ডাকাতি হয়। সেই জন্যে খুব সতর্কতার সাথে গাড়ি চালাবেন। হুট করে কেউ যদি সামনের সিগন্যাল দিয়ে থামবেন না কোনো সময়। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।